উত্তর দিচ্ছ না কেন? টাকা কোত্থেকে পাইছো? পাসপোর্ট টাকা তারা বাবু ছিল প্ল্যান পেমেন্ট দিছ 6 মাস ধরে তুমি কোনো ইমেল চেক করো না, তাহলে এই ক্লায়েন্টটা আসলো কোত্থেকে? কারোর সঙ্গে তো ঘ্যামলেন করবা খাইতেছিলাম খাইতে বসতে তোমার সবকিছু মনে হয়। বাচ্চা তুই আমার টাকা চুরি করে খাইতেছিস? হ্যাঁ, আমি তোকে পুলিশে দিব। আরে আমি আমার নিজের টাকা দিচ্ছি তো। কোথায় পাইছিস তুই টাকা? আমি এখনই পুলিশ ফোন করব। কি করতেছো তুমি? হ্যাঁ পুলিশ অর্ডার অর্ডার বাচ্চার কাস্টডি মা ফারজান আক্তারকে দেওয়া হোক। নিজের পায়ে নিজের কুড়াল মারার গল্পটা শুনতে চান? শোনেন, আপনাদের অনেকেরই কাজে লাগবে। আমি সোহাগ, বয়স 32 বছর। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। টেক্সট বইয়ে ভদ্র ছেলে বলতে যা বোঝায় আমি ঠিক তাই ছিলাম। 10টা-5টা চাকরি শেষে সোজা বাসায় ঢুকে যেতাম, কোনো কিছুতে ছিলাম না। দুজনের ছোট্ট সংসারে টাকা পয়সার খানিকটা অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। বছর ঘুরতেই ঘর আলোকিত করে জন্ম নিল পরীর চেয়েও ফুটফুটে সুন্দর এক কন্যা, আমার রাজকন্যা। পৃথিবীর সব মায়া, সব রূপ, ঐশ্বর্য যেন সৃষ্টিকর্তা ওর চোখে মুখে ঢেলে দিয়েছিলেন। ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাতে মেয়ের নাম রাখলাম শুকরিয়া। গরিব হওয়ার অসুবিধা হলো সাধ্য থাকে না। ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেই, কিন্তু সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে হিমশিম খেতে লাগলাম। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেল। অর্থনীতির ভাষায় আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেলে তাকে বলে ঘাটতি, সাংসারিক ভাষায় অভাব। অভাবের সাথে যুদ্ধ করতে দেখা করলাম আমার একমাত্র সচ্ছল বন্ধু হাদির সাথে। হাদি আউটসোর্স